চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আবারও একটা মিনি ব্লগ। আজকে একটা ইম্পর্ট্যান্ট কাজেই বেরিয়েছিলাম। অনেকদিন ধরেই কাজটা পেন্ডিংয়ে হয়ে পড়ে আছে। অনেকদিন ধরেই ভাবছি যে করবো বাট করা হচ্ছিল না, কোনো কারণ লেগেই যাচ্ছিলো, তো হচ্ছিল না। তো ফাইনালি আজকে ডিসাইড করেই নিয়েছি যে করেই ছাড়বো আজকে। আর তোমাদের সাথেও শেয়ার করছি এই কারণেই যে আজকের দিনে প্রত্যেকেরই এই মানে করে রাখা উচিত আমার মনে হয়। তো আমরা করিয়েছিলাম হেলথ ইন্স্যুরেন্স তিনজনের নামেই। তো আমরা করেছিলাম টাটা এআইজির হেলথ ইন্স্যুরেন্স। তোমরা তো জানোই আজকালকার যুগে হেলথ ইন্স্যুরেন্স কতটা দরকার, কারণ একবার নার্সিংহোম বা হসপিটালে ভর্তি হলেই কত টাকা খরচা হয়। তো যাই হোক, আমরা আগে থেকে ইন্স্যুরেন্সটা করিয়ে রাখলাম। তোমরা যদি কেউ করতে চাও আমি করে দিতে পারি। টাটা এআইজির হেলথ ইন্স্যুরেন্স খুব ভালো, এখন খুব ভালো চলছে। তোমরা টাটা এআইজির নাম আশা করি শুনেছো সবাই। তো কাজ কমপ্লিট করে বেরিয়ে আমরা একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম। খুব খিদা পাচ্ছিলো, বাট পকোড়াটা খুব একটা ভালো লাগলো না সত্যি কথা বলতে। মোটামুটি হয়েছিল, কারণ প্রচণ্ড বেশি কালার ইউজ করেছিল ওরা, আমার খুব একটা ভালো লাগেনি। তো এরপর একটু চায়ের ক্রেভিংস হচ্ছিলো, তো ভাবলাম কোথায় চা খাই। তো চলে এলাম মেল্ট অ্যান্ড মশলাতে। এটা আমাদের বাড়ির সামনে রিসেন্টলি খুলেছে। এটা হচ্ছে তোমার আছে মোহনপুরের কাছে। মোহনপুর থেকে একটু পেরোলেই এই রেস্টুরেন্টে তোমরা দেখতে পাবে। এখানকার চাও খুব ভালো, আমি প্রথমবারই খাচ্ছি চাটা। তো দেখলাম চায়ের সাথে এখানে মোমো আছে। এটা রেস্টুরেন্ট প্লাস বাইরে তোমার চায়ের একটা দোকান টাইপেরও আছে। বেশ দারুণ, বেশ ওরা করেছে, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ভিতরে। তোমরা অবশ্যই আসতে পারো। আর মোমোটা তো জাস্ট দারুণ হয়েছিল বলতে পারো। দারুণ মানে জাস্ট দারুণই, আমার দারুণ লেগেছে। 60 রুপিস নিয়েছিল অর্ধেক, মানে চিকেনের ফিলিংসও ভালো ছিল, কোয়ালিটি, সফটনেস সব কিছু দারুণ লেগেছে আমার মোমোটাকে। মানে অনেকদিন পর একটা ভালো আমি মোমো খেলাম। আর চাটাও বেশ দারুণ হয়েছিল। চা তো ম্যান্ডেটারি, কোথাও বেরোলে আমাকে খেতেই হবে। তো এরপর চলে এলাম বাড়ি। আর বাড়ির পাশেই একটা অনুষ্ঠান হচ্ছিলো, তো আমরা বাড়ি না গিয়ে চলে এলাম সেইখানে। এখানে হচ্ছিলো অষ্টম ভোর, আমাদেরকে নিমন্ত্রণ করে গেছিলো যাওয়ার জন্য। তো ওখানে চলে গেলাম। এসেই দেখলাম এখানে বাতাসা লুট শুরু হয়ে গেছে, বাতাসা লুট দিচ্ছিলো। তো কিছুক্ষণ দাঁড়ালাম। আর তারপরেই শুরু হলো এখানে কীর্তন। এখানে কীর্তনের সাথে সাথে সবাই নাচ করছিল, বেশ ভালো লাগছিলো আমার ব্যাপারটা। তো কিছুক্ষণ দাঁড়ালাম। তোমরা একটু দেখে নাও কি সুন্দর বাচ্চারা নাচ করছে এখানে। তো আজকের মতো এইটুকু।